চলুন তাহলে দেখে নিই। এখানে 1 কেজি চিকেন আমি নিয়েছি। তারপর একটা পাতিলেবুর হাফ পাতিলেবু নিয়ে সেটার রস আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করছি 2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই ম্যারিনেশনের সময় কিন্তু আর কিচ্ছু আমরা দেব না। তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব। বেশিক্ষণ ম্যারিনেট করবার কিন্তু একদমই প্রয়োজন নেই। আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, তাই এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণ আমরা কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সাদা তেল। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ। যে কোনো রকমভাবেই পেঁয়াজটা আপনারা কুচিয়ে নিতে পারেন। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয় সেই জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু মাত্র আধ ঘন্টায় তৈরি হয়ে যায়। দেখুন ঢাকনা সরিয়ে অনেকটা পেঁয়াজ নরম হয়ে গেছে, তাই 8-10টা মতন দিয়ে দিলাম রসুন আর দিয়েছি 1 ইঞ্চি মতন আদা কুচি। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে রসুন, পেঁয়াজ আর আদাটা বেশ সুন্দর করে নরম হয়ে ভাজা হয়ে যায়। আর দিয়ে দিলাম 8 থেকে 10টা মতন কাজু বাদাম। এবার সবকটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। দেখুন এখানে এটা ভাজা হয়ে গেছে, তাই এবার এটাকে আমরা তুলে ঠান্ডা করতে দেব। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাটার। তারপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল। দিয়ে দিচ্ছি একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি স্টিক। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটা সুন্দর স্মেল বেরোলে একে একে চিকেনগুলোকে আমরা অ্যাড করে দেব, যাতে এই ফোড়নটা বেশি না পুড়ে যায় আর বাটারটা যাতে বেশি কালার না ধরে সেই দিকে খেয়াল রেখে এই ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেবেন। তারপর চিকেনটাকে আমরা উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একঘেয়ে চিকেনের ঝোল কিংবা একই রকম রেসিপি খেতে খেতে অনেক সময় আমরা বোর হয়ে যাই, তাই এই রেসিপিটা কিন্তু এর জন্য দুর্দান্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ, রসুন আর আদাটা আমরা ভাজা করে রেখেছিলাম সেটাকে পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর এটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে আমি 3-4 টুকরো মতন আলু ব্যবহার করেছি। আমার পরিবারে সবাই আলু ভালোবাসে বলেই এটা দিয়েছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। তারপর আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখব যাতে ভালো করে চিকেন আর আলুর মধ্যে মশলাটা মিশে যায়। ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি। তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, কুলচার সঙ্গেও দুর্দান্ত লাগে। একবার অন্তত এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন, মাত্র আধ ঘন্টায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন এখানে কিন্তু অনেকটাই কষে এসেছে, তাই এই পর্যায়ে আরও কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ভালো করে তেল ছাড়ে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। চিকেনের এই রেসিপিটা বাড়িতে হলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন। আমার এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, তাই চিকেনটা যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রেই সামান্য পরিমাণ জল দিয়ে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দিয়ে দেবেন। আমি এই রেসিপিটা কুলচার সঙ্গে খাবো বলে সামান্য পরিমাণ গ্রেভি রেখেছি, চাইলে আপনারা এটা কমিয়েও নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন ঢাকনা তোলার পরে কতটা জল বেরিয়েছে। আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে জলটা বেশ কিছুটা টেনে যায়। এই সময়
3-4টে মতন কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই সময় অ্যাড করলে এই রেসিপিতে দুর্দান্ত স্বাদ হয়, আর টেস্টটাও কিন্তু বেশ ব্যালেন্স হয়ে যায়। দেখুন, কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে লঙ্কাগুলো বেশ সুন্দর গ্রেভির মধ্যে ঢুকে যায় আর সেদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। কালারটাও কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। নাড়াচাড়া করতে করতে লঙ্কাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কালার অনেকটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে। তাই এইবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। দিয়ে দিলাম আরও 1 চামচ পরিমাণে বাটার। ব্যাস, আমাদের কিন্তু এই চিকেনের রেসিপিটা প্রায় রেডি। আর দিলাম 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আমাদের এই চিকেনের রেসিপি একেবারেই রেডি। এইটা কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গে কিংবা বাড়িতে আত্মীয় স্বজন আসলেও খুব কম সময়ে এইটা তৈরি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটায় ফলো করে আমার পাশে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।